পাকিস্তানের সরকার বিরোধী আন্দোলন শুরু করেছে পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই। রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী এ আন্দোলন করা হচ্ছে। লাহোর শহর থেকে আন্দোলন শুরুর ঘোষণা দেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। লাহোরের রাইউন্দ এলাকায় দলের নেতাদের একটি বৈঠকে গান্দাপুর বলেন, এই আন্দোলনকে কিভাবে 5 আগস্ট চূড়ান্ত রূপ দেওয়া যায় এ বিষয়ে পিটিআইকে চিন্তাভাবনা করতে হবে। গান্দাপুরের এই বক্তব্যের আগে 5 আগস্ট আন্দোলনকে চরম পর্যায়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন কারাবন্দী ইমরান খান। এদিন তার কারাগারে থাকার 2 বছর পূর্ণ হবে। কয়েকদিন আগে ইমরানের বোন আলেমা খান ঘোষণা দিয়েছিলেন যে কারাগার থেকেই এই আন্দোলনের নেতৃত্ব দেবেন পিটিআই প্রতিষ্ঠাতা। আন্দোলনের পরিকল্পনা সম্পর্কে জানে তাদের পরিবার, তবে পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আলেমা খান। তিনি বলেন, এ বিষয়ে যথাযথ সময়ে সংবাদ মাধ্যমকে জানানো হবে। ইমরান খানের পুরো পরিবার এই আন্দোলনে যোগ দেবে বলেও জানান আলেমা খান। তার ভাষ্যমতে ইমরান বলেছেন যে দলের যেসব নেতা রাজনৈতিক এই আন্দোলনের বোঝা বইতে পারবে না তারা যেন দল থেকে সরে দাঁড়ান। আর পিটিআইয়ের মুখপাত্র শেষ ওয়াকাস আকরাম বলেছেন, প্রথম ধাপে প্রদেশ ও জেলাগুলোয় বিক্ষোভ সমাবেশ করা হবে। পিটিআইয়ের আন্দোলনের সময় অস্ত্র বহন করবেন বলে জানিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী গান্দাপুর। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ওয়াকাস আকরাম বলেন, তিনি আত্মরক্ষার খাতিরে এ কথা বলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন সবারই আত্মরক্ষার অধিকার রয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান সরকার। এরপর থেকে দলটি একের পর এক বিক্ষোভ করে আসছে। নানা অভিযোগে 2023 সালের অগাস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান। পাকিস্তানে নতুন করে নির্বাচন আয়োজনের দাবি করেছেন পিটিআইয়ের কারাবন্দী 5 নেতা। এ দাবির কথা উল্লেখ করে খোলা চিঠি লেখেন দলটির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি, সিনেটর এজাজ চৌধুরী, সাবেক গভর্নর ওমর সরফরাজ চিমা, ইয়াসমিন রশিদ ও মিয়া মাহমুদুর রশিদ। চিঠিতে এই নেতারা লেখেন, 1970 সালের বিপর্যয় থেকে শিক্ষা নিতে হবে।